সুপ্রিয় দর্শক, একটি কথা আমরা সবাই জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার মেরুদণ্ড হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যখন এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আক্রমণ চালানো হয় বা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে পুরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য চেষ্টা করা হয়। আপনারা আমার পিছনে যদি লক্ষ্য করেন, এখানে দেখছেন ধোঁয়া উঠছে। গতকাল ফজরের আগেই এই শিক্ষা প্রতিষ্ঠানটিতেই আগুন দেওয়া হয়েছে। আগুন দিয়েছে কিছু দুর্বৃত্তকারী। এখানকার স্থানীয় মানুষজন জানে না কারা কী জন্য আগুন দিয়েছে, তবে এটি নিশ্চিত যে শত্রুতা করে এই প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন। এই প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ফলে আসবাবপত্র রয়েছে, সেই আসবাবপত্রগুলো পুড়ে গেছে এবং 1.5 শতাধিক কোরআন শরীফ এখানে পুড়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, একটি জিনিস অবাক করার মতো বিষয়, সেটি হলো আমরা জানি কোথাও যদি কোনো দুর্বৃত্তকারী আগুন দেয় সেখানে একটি জায়গায় আগুন দিয়ে কিন্তু তারা চলে যায়, কিন্তু এই প্রতিষ্ঠানটিতে আমরা একটা ব্যতিক্রমী অদ্ভুত ঘটনা দেখলাম, যেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণী কক্ষে আসলে আগুন দেওয়া হয়েছে, আসবাবপত্র ধ্বংস করা হয়েছে, শিক্ষকের জামা পুড়ে দেওয়া হয়েছে, মহিলা শাখার যে পর্দাগুলো রয়েছে সেগুলো পুড়ে দেওয়া হয়েছে। মোট কথা, এখানকার যে আগুন দেওয়া হয়েছে সেটি একেবারেই পরিকল্পিত, এটি নিশ্চিত, যার ফলে আসলে এখানকার যে মানুষজন রয়েছে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে যারা দুর্বৃত্তকারী আগুন দিয়েছেন প্রশাসনের তারা হস্তক্ষেপ কামনা করেছেন এবং যথোপযুক্ত কঠিন শাস্তি দাবি জানিয়েছেন তারা। শাহাদাত সুমন, লক্ষ্মীপুরের কমলনগর থেকে।